বরিশাল নগরীতে তেমন কোনো বৃষ্টিপাত না হলেও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকে বিসিসির 24 নং ওয়ার্ডস্থ রূপাতলীর এ ওয়াহেদ সড়কটি। মাসের পর মাস সড়কটি ময়লা আবর্জনা যুক্ত পানির নিচে থাকলেও বরিশাল সিটি কর্পোরেশনের নেই কোনো ভ্রুক্ষেপ। অথচ স্থানীয় বাসিন্দারা বিসিসির সকল ধরনের ট্যাক্স পরিশোধ করলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত নাগরিক সেবা। স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ ওয়াহেদ সড়কটি ময়লা আবর্জনা মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকে। ঘর থেকে বের হওয়াই দেয়। এই তো সামনে দোকান রাখছি অ্যাডভান্স দিয়া, এখন দোকান করতে পারি না, পানি দুর্গন্ধ, আমার দ্বারা কেউ আসে না। এটা কোন জায়গা এই এলাকা? ওয়াহিদ সড়ক কয় নম্বর ওয়ার্ড? 24 নং ওয়ার্ড। আপনার দোকান কোন জায়গায়? দোকান সড়কের মুখে। কি কি সমস্যা হইতেছে এই জায়গায়? তো পানি ওঠে, পচা পানি, ড্রেন দিয়ে পানি ওঠে পচা, কেউ কোনো খোঁজ খবর নেয় না। সারাদিনই তো যাতায়াত করি, এই রকমের পানিটা দেখেন একটু। এই যে দেখেন, আমরা বর্তমানে ইদির উপরে খাড়া আছি, এই রাস্তাটা একটু উঁচা করে দিয়ে যদি রাস্তাটা ক্লিয়ার করে দিতে, তাহলে এই এলাকার মানুষ একটু সুবিধা মতো একটু হাঁটতে চলতে পারতে। দেখেন এই পুরো রাস্তাটাই আগামুড়ো পানি, এই আমরা আছি অনেক কষ্ট। এটা হইলে যাইয়া ওয়াহেদ সড়ক, চান্দু মার্কেট। এই 40-43 ডিগ্রি সেলসিয়াস, তারপরও রাস্তায় এই পানি সবসময় আসে, আর বেশিও থাকে। এটা সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নাই। এখন কি বৃষ্টি হয়েছিল না কি? কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি ছাড়াই আসে, আরো বেশি থাকে। বৃষ্টি হলে তো আরো খারাপ অবস্থা হয় না? বৃষ্টি হলে আরো। সিটি কর্পোরেশনের লোকজন আসছিল না, আমরা তো দেখিনি। বৃষ্টি বাদল নাই, তাতেই দেখেন অনেক পানি। আর যদি বৃষ্টি বাদল হয়, আল্লাহর নাম নিয়ে একাডু পানি ওঠে। কোনো রাস্তার সেলাব ভালো না, সেলাব নিজস্ব অর্থায়নে প্রতিবার বানানো লাগে, সিটি কর্পোরেশন দিয়ে কোনো খোঁজখবর নেয় না।